ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণার বাকি আর 2 দিন। প্রার্থীকে কেন ভোট দেবেন ভোটাররা? টিএসসিতে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে জিএস প্রার্থীদের নিয়ে চলছে নির্বাচনী বিতর্ক। সরাসরি চলে যাচ্ছি সে আয়োজনে। এবং প্রক্টোরিয়াল টিমের সক্ষমতা বাড়ানোর ব্যাপারে তারা প্রত্যেকে কথা বলে। এর বাইরে বাকি প্রসঙ্গগুলো আপনারাও সকলে শুনেছেন, আমি আর পুনরাবৃত্তি করছি না। পরের রাউন্ডে যাওয়ার আগে একটু টাউন হলের বিষয়ে আমাদের একটা ছোট ঘোষণা আছে, আমি অনুরোধ করছি। টাউন হল পর্বে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের দর্শক সারিতে রয়েছেন। আপনারা কেউ যদি কোনো প্রার্থীকে প্রশ্ন করতে চান, আপনারা দয়া করে হাত উত্তোলন করবেন। আমাদের স্বেচ্ছাসেবকরা কাগজ এবং কলম নিয়ে আপনাদের কাছে চলে যাবে। আপনারা লিখিতভাবে আপনাদের প্রশ্নগুলো দেবেন, সেটি আমাদের প্রার্থীদের সামনে স্বচ্ছ বক্স রাখা আছে, সেখানে রাখা হবে। পরবর্তীতে আমাদের যে টাউন হল পর্ব, সেই পর্বটিতে তারা দৈব চয়নের ভিত্তিতে প্রশ্নের উত্তর দেবেন। দর্শকরা যদি প্রশ্ন করতে চান, দয়া করে হাত উত্তোলন করবেন, আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা এই রাউন্ডের পরে আপনাদেরকে প্রস্তুতি রাখতে বলা হচ্ছে যে আপনারা একটা প্রশ্ন আপনারা তৈরি করুন, যেটা আমরা টাউন হল পড়ে, আর একটা পর্ব আমাদের বাকি আছে, তারপরে টাউন হলে যাব। তো উনি ঘোষণা দিচ্ছেন যে আগে থেকেই আপনারা প্রশ্নের প্রস্তুতিটা নিয়ে রাখুন যে কিভাবে আপনারা করবেন। আমরা এ পর্যায়ে ক্রমে আবার আমরা বিপরীত ক্রমে যাব, অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটাতে আবার আমরা ফিরে আসবো 3 নম্বর রাউন্ডে। নিয়মটা বলি, এটাকে আমরা ইংরেজিতে বলি এক ধরনের ক্রস রাউন্ড। আপনারা যারা মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেট যারা দেখেছেন তারা জানেন যে এক প্রার্থী আর এক প্রার্থীকে প্রশ্ন করতে পারেন, যুক্তি খণ্ডন করতে পারেন। এ পর্যায়ের বৈশিষ্ট্য হলো যে প্রার্থী প্রমাণ করবেন যে তিনি কেন শ্রেষ্ঠতর, অন্যের চাইতে তিনি কেন অধিক যোগ্যতা রাখেন এবং আপনি কেন তাকে ভোট দেবেন। একই সঙ্গে তিনি যে কারোর যুক্তি খণ্ডন করতে পারেন, বলতে পারেন যে XYZ যে কারোর এই প্রশ্নের ব্যাপারে তার মত আছে। অতএব তিনি নিজের প্রার্থিতার ব্যাপারেও আলোকপাত করবেন, নিজের যোগ্যতা তুলে ধরবেন, এবং একই সঙ্গে যদি অন্য কারোর প্রশ্ন তিনি খণ্ডন করতে চান, রিবার্ট করতে চান বা রিফিউট করতে চান, সেই সুযোগও তিনি পাবেন। আপনাদের 1.5 মিনিট সময়, এবং আমরা সেই প্রথম ক্রমে আবার চলে যাচ্ছি। প্রথম বক্তা শেখ তানভীর বারী হামিদ। তানভীর, আপনি কি একটু সময় নিতে চান? না, আপনি যদি সময় চান আমরা 1 মিনিট পরেও শুরু করতে পারি, যদি মনে করেন আপনি একটু চিন্তা ভাবনা। ঠিক, আসলে মানুষ শ্রেষ্ঠ জীব পৃথিবীর, এখানে কে কার থেকে শ্রেষ্ঠ সেই যুক্তিতে আমি যাব না। কিন্তু আপনারা একটি জিনিস দেখলেন যে গত 5 বছর বা 7 বছর আমার যারা সমালোচক রয়েছে, যে যখনই তার শিক্ষা জীবন শুরু করেছে আল্লাহর রহমতে তারা প্রত্যেকে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে। কিন্তু এই ক্ষেত্রে আমি খুব দুর্ভাগা যে আমরা এই ফ্যাসিস্ট রেজিমে এই দমন নিষ্পেষণের ভিতরে আমরা আমাদের মিনিমাম একাডেমিক্যাল লাইফটা আমরা এনজয় করতে পারিনি। কিন্তু আমার সমালোচকরা পেরেছে, এটা তাদের একটি অবশ্যই রহমত আল্লাহর আমি মনে করি, কিন্তু আমাদের এই সৌভাগ্য হয়নি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আমাদের যে প্যানেল, আমি শুধু নিজের কথা বলবো না, আমরা কিন্তু 1 ন্যানো সেকেন্ডের জন্য গত 17 বছরে যে যা শিক্ষা জীবন শুরু করেছি, 1 ন্যানো সেকেন্ডের জন্য আমরা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিইনি, বরং রাষ্ট্রের সাথে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে রাজপথ অবস্থান নিয়েছি। এজন্য আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নিবে। আবার একই ধারা আপনারা দেখেছেন 5ই আগস্টের পরবর্তী সময় এই ক্যাম্পাসে রাজনীতি মুক্ত ক্যাম্পাস করতে চেয়ে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা বিভিন্নভাবে, হ্যাঁ ভাই এবার তো সংযুক্ত হয়ে যান, তারা বিভিন্নভাবে জেনারেল স্টুডেন্টসদের যে পূর্বে ট্রমা রয়েছে সেটিকে টুল হিসেবে ব্যবহার করে এই ক্যাম্পাসে কিন্তু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী উত্থান হয়েছিল। কিন্তু সুতরাং আমরা পরবর্তীতে আমাদের পজিটিভ ধারা রাজনীতির কারণে তারা শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হয়েছে এই ক্যাম্পাস মুক্ত বুদ্ধির চর্চা কেন্দ্র হওয়া উচিত, এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকার প্রয়োজনীয়তা আছে। সুতরাং গত 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা যখনই সুযোগ পেয়েছি তখনই যেহেতু শিক্ষার্থী বান্ধব পরিবেশ বিরাজমান রাখার জন্য সকল ধরনের ইনিশিয়েটিভ নিয়েছি, বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছি, এই জন্যই শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস। আপনি 10 সেকেন্ড নিতে পারেন, মানে একটু হতাশা ব্যক্ত করলেন, ভাবলাম যে মডারেটর তার প্রতি বৈষম্য করছেন কিনা। আমরা সবার ক্ষেত্রেই বলছি যে আপনি বাক্যটি শেষ করতে যদি আপনার 10-15 সেকেন্ড লাগে। জি, আর একটু বলে রাখি যে প্রথম বেলটা আপনাকে একটু সতর্ক করা হচ্ছে যে 30 সেকেন্ড বাকি আছে।